হাই, চলুন আজকে আমরা লেফট, মিড এবং রাইট এই তিনটা ফাংশন ব্যবহার করে ডেটাকে বিভিন্ন কমেন্টস থেকে ডেটাকে উঠায় আনবো বা ডেটা ট্রান্সফার করবো, ডাটা খুঁজে বার করবো, সার্চ করবো। অলরেডি আমাদের একটা ডেটাবেস সামনে খোলা আছে। এখানে বি কলামে কিছু কমেন্টস আছে। আমরা ডি, ই এবং এফ কলামে আমরা লেফট, মিড এবং রাইট এই ফাংশনগুলো ব্যবহার করব। মিড এবং রাইট ফাংশনের মধ্যে লেন বলে একটি ফাংশন ব্যবহার করব। লেন দ্বারা লেন্থ বোঝাবে। চলুন লেফট আগে শুরু করি। যথারীতি লেফটের জন্য আমাদের একটা ইকুয়াল সাইন দিয়ে আমাদেরকে লিখতে হবে লেফট, লেফট লেখার সাথে সাথে ফার্স্ট ব্র্যাকেট দিই। এখানে বলছে টেক্সট এবং নাম্বার অফ ক্যারেক্টার। টেক্সট আমরা ডাবল কোটেশন দিয়ে একটা টেক্সট এখানে লিখি, যেমন THIS, দিস ইজ BAPPI। টেক্সটটাকে আমরা ক্লোজ করে দিই, একটা ডাবল কোটেশন দিয়ে একটা কমা দিই। এখান থেকে নাম্বার নিলাম আমরা 4, মানে 4টা সংখ্যা নেবে লেফটে। আমরা ক্লোজ করে দিলাম ফাংশনটাকে, এন্টার প্রেস করলাম। তাহলে টোটাল আমার দিস ইজ বা পে লেখা থেকে 4টা সংখ্যা প্রথম থেকে দিস এটা নিল। আমরা তো আগেই লিখে রেখেছি টেক্সট। এক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আমাদের এই লেফটের পরে এই টেক্সটের সেলটা বলে দেব B10। তারপরে এখান থেকে ক্যারেক্টার আমরা নিউমেরিক দুটো করে সংখ্যা আছে। সাপোজ আমরা এখানে দুটোই নিলাম, এটা হচ্ছে 2 অ্যান্ড আমরা এন্টার প্রেস করলাম। তাহলে এখানে 49 আমরা ডাটা ফিল করি। বাদ বাকিগুলো 9টা 09 ছিল, এটাকে 9, 0টা 9 আর 1। এখন আমরা মিডে যাই। মিডে গিয়ে একইভাবে আমরা ইকুয়াল টু, তারপরে আমরা লিখলাম MID, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে টেক্সট তো আমরা জানি যে আমাদের এখানে আছে। তারপরে বলছে স্টার্ট নাম্বার। যেহেতু মিডের কোন নাম্বার থেকে স্টার্ট হবে, তো এখানে স্টার্টিং নাম্বার আমরা কমা দিয়ে আমরা বলে দিই স্টার্টিং নাম্বার হবে 3, তার মানে প্রথম দুটো বাদ দিয়ে। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে লেন্থ কত হবে। আমরা বললাম LEN, 3 পরে একটা কমা দিয়ে আমরা বললাম LEN। লেন কত হবে? লেন হবে আমাদের F10 এ যেটা আছে সেটাই হবে আমাদের লেন। F10 না, আমাদের B10 এ যেটা আছে। এখন আমরা ফাংশনকে ক্লোজ করে দিই এবং প্রথম মিড ফাংশনটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। সো এখানে আসবে যেটা B10 লেন্থ পুরাটাই আসবে, কিন্তু শুরু হবে 3 থেকে। এখন আমরা একটা এন্টার প্রেস করে দেখি কি হয়। ইয়ার্স ওল্ড BAPPI, মানে এখানে এই প্রথম তিনটা মান হচ্ছে 4, 9 এবং এর মাঝে একটা 0 মানে স্পেস আছে, সেটাকেও কাউন্ট করে সে 3 করছে। আমরা লেন একটু বাড়িয়ে দেখি। লেন যদি আমরা এখানে 5 নিতাম তাহলে ঘটনাটা কি ঘটতো? 5 নিলে এখানে আমাদের আরো 2টা অক্ষর Y পর্যন্ত নিয়ে নিল। যাই হোক, আমরা আমাদের এটাকে আমরা লেন্থটাকে 3 রাখি অ্যান্ড দেন এটাকে আমরা ফিল করে দিই। এখন আমরা রাইট ফাংশনটা আসি। ইকুয়াল টু রাইট RIGHT অ্যান্ড দেন ফাংশন শুরু। এখন বলছে যে টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার। টেক্সট বলতে তো আমাদের এইটাই আমাদের টেক্সট। আর লেন দিয়ে বলছে নাম্বার অফ ক্যারেক্টার, LEN দিয়ে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে এই সেলে যতগুলো আছে সবগুলো। এখন আমরা তাহলে প্রথম থেকে আমরা কিছু অক্ষর এখানে বাদ দিয়ে দিই। এটা 0 হতে পারে, 0 হলে কোনো অক্ষর বাদ দেবে না, আমরা 3 বাদ দিলাম। তো ইয়ার্স ওল্ড BAPPI, মানে মিড কমান্ডটাকে আমরা রাইট কমান্ড দিয়েও করতে পারি।
এই প্রথম 3টা অক্ষর এখানে বাদ দিয়েছিলাম, শেষে বাদ দিলাম, আর এটাতে যেটা করেছিলাম 3 থেকে শুরু করেছিলাম। তো নিশ্চয়ই আপনাদের কাছে মিড, লেফট এবং রাইট 3টা ফাংশন ক্লিয়ার হলো। সকলকে ধন্যবাদ।